দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই দপ্তর থেকে বেরোলেন সন্দীপ ঘোষ। তাকে 8 ঘন্টা জেরা করা হয় এবং তারপর তিনি বেরিয়ে যান। সিবিআই দপ্তর থেকে বেরোলেন সন্দীপ ঘোষ এবং আজকে 8 দিনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ। অষ্টম দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর আগে আমরা দেখেছি যে টানা 7 দিন ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সিবিআই দপ্তর থেকে আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরিয়ে যান। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ কোন কোন প্রশ্ন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে এই সন্দীপ ঘোষকে, কি জানা যাচ্ছে? দেখো, সন্দীপ ঘোষ আজকেও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রথম থেকে তাকে যে প্রশ্ন করছে ঠিক একই ভাবে তাকে সিবিআই একই প্রশ্ন করে যাচ্ছে এবং বারংবার একই প্রশ্ন তারা করছে ইতিমধ্যেই। তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দীপ ঘোষ তাকে নিয়ে প্রায় 8 দিন তাকে একই সঙ্গে এই যে প্রশ্ন সেখানে যেটা রয়েছে মূলত যে এই সন্দীপ ঘোষ তিনি যেহেতু একটা কলেজের অভিভাবক বা একটা হসপিটালের অভিভাবক, প্রিন্সিপাল তার পোস্ট ছিল, সেক্ষেত্রে তিনি যখন বডি দেখলেন তারপরে তিনি কেন অভিযোগ জানালেন না এবং যে অভিযোগ 2:45 নাগাদ জানানো হয়েছিল সেই অভিযোগ পত্রে কিন্তু সেখানে কোনোভাবে কোনো কিছু এক্সপ্লেনেশন বা কোনো কিছু মেনশন করা ছিল না এবং যে অভিযোগ জানিয়েছিল সেটা শুধুমাত্র একটা ইউডির জন্য ঠিক আছে, কিন্তু কোনো মার্ডারের কোনো কিছু উল্লেখ করেনি এবং উল্টে তিনি তার একজন অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে বলাচ্ছেন যে সুইসাইড করেছে। কেন তিনি বলিয়েছিলেন, আদেও সেই কথা তিনি বলিয়েছিলেন কি নাকি, এত একাধিক তাকে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্ন কিন্তু একইভাবে ডেলি বেসিসে তাকে করে যাওয়া হচ্ছে। তার বয়ানে কোনো রকম অসঙ্গতি দেখা যায় কিনা সেটাই মূলত দেখার চেষ্টা করছে সিবিআই কর্তারা। ধন্যবাদ জানাবো রিয়া, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অষ্টম দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর এবং 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর বেরিয়ে যান সন্দীপ ঘোষ।